আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে বিজিবি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি। একটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় ইতিমধ্যে একটি আলোচনা, সমালোচনা এবং মন্তব্যের প্রেক্ষিতে জনমনে তথা দেশের আপাময় জনতার কাছে একটি বিতর্কের জন্ম দিয়েছে, যে প্রশ্নের অবতারণায় আজকের এই আলোচনা। তো সংক্ষিপ্ত পরিসরে আমি চেষ্টা করব আলোচনার বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে তথ্যভিত্তিক কিছু বিষয়াদি উপস্থাপন করতে। প্রারম্ভেই দেশবাসীর প্রতি উদাত্তভাবে আহ্বান জানাবো, আমরা যে যা রাজনৈতিক দল, মত, পদ্ধত, দর্শনই ধারণ করি না কেন, পরিশেষে আমাদের এই সকলেরই পরিচয় আমরা বাংলাদেশি, বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন জাতির জনকের প্রশ্নে কিছু মন্তব্যের প্রেক্ষিতে এক ধরনের বিতর্ক এবং আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে কতিপয় ব্যক্তিরা মন্তব্য করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে সমস্ত বক্তব্য এবং মতামত ব্যক্ত করেছে, তার প্রেক্ষিতে আজকের এই আলোকপাত। তো প্রারম্ভেই জাতির জনকের প্রশ্নের আলোচনার প্রারম্ভে আমেরিকা রাষ্ট্রের জাতির জনক জর্জ ওয়াশিংটন সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। জর্জ ওয়াশিংটন ছিলেন আমেরিকার রাষ্ট্রের জনক তথা আমেরিকা জাতির জনক। দীর্ঘদিন যুদ্ধ বিগ্রহের পরে আমেরিকা জাতি তারা স্বাধীনতা অর্জন করেন। স্বাধীনতা অর্জন পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনের মুখ্য চরিত্র বা নেতৃত্ব অন্যতম সংগঠক জর্জ ওয়াশিংটন নিজেকে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরিয়ে নিয়ে উনি নিজেকে আড়াল করে নিয়ে যান এবং আমেরিকাবাসীর উদ্দেশ্যে উনি ওনার বার্তায় যে বিষয়টি উল্লেখ করেছিলেন, যে স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনে দেশ এবং জাতির প্রতি উদাত্তভাবে আহ্বান করেছিলেন, আমরা স্বাধীন হয়েছি, এবার পালা হলো দেশকে পুনর্গঠিত করা। আর সেই পুনর্গঠিত করার লক্ষ্যে সমস্ত জাতি, শ্রেণী, পেশার তথা আমেরিকাবাসীকে ঐক্যবদ্ধভাবে
যুদ্ধ পরবর্তী আমেরিকাকে পুনর্গঠন করার আহ্বান রেখে উনি সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অর্থাৎ বিতর্কের ঊর্ধ্বে নিজেকে সরিয়ে নিলেন। যদিও পরবর্তী সময়ে এসে দেখা যায় যুদ্ধ বিধ্বস্ত আমেরিকাকে পুনর্গঠন করার লক্ষ্যে আমেরিকার সর্বসাধারণের আহ্বানে এবং আমেরিকাবাসীর দাবির প্রেক্ষিতে জর্জ ওয়াশিংটন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন তথা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নিজেকে দায়িত্বভার অর্পণ করলে উনি দায়িত্বভার গ্রহণ করেন এবং উনি উনার কর্মপ্রচেষ্টা দিয়ে আমেরিকাকে পুনর্গঠিত করার লক্ষ্যে আত্মনিয়োগ করার কাজে মনোনিবেশ করেন। আমি কথাগুলি খুবই সংক্ষিপ্তভাবে জাস্ট আমেরিকার জাতির জনক জর্জ ওয়াশিংটনের বিষয়টি প্রাসঙ্গিক ক্রমে আলোকপাত করছি। আজকের আলোচনার বিষয় মূলত জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে। সম্প্রতি বিভিন্ন আলোচনার যে জন্ম দিয়েছে সেই প্রেক্ষিতে মূলত আলোকপাত করার লক্ষ্যে আমেরিকার জাতির জনক জর্জ ওয়াশিংটন সম্পর্কে একটু প্রারম্ভিক আলোচনা করে নিচ্ছি। প্রিয় দেশবাসী, জর্জ ওয়াশিংটন যথারীতি আমেরিকার প্রেসিডেন্টশিপ দায়িত্ব গ্রহণ করার পরবর্তী সময়ে আমেরিকার যুদ্ধকালীন সময়ে যে রাষ্ট্রটি বন্ধুসুলভ হিসেবে সর্বাত্মক সহযোগিতা করেছিল, আমেরিকার পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, সেই বন্ধুসুলভ রাষ্ট্র ফ্রান্স আবারও তারা একটি যুদ্ধে জড়িয়ে যায়। ফ্রান্স যুদ্ধে জড়িয়ে গিয়ে আমেরিকার কাছে তাদেরকে সহযোগিতা করার জন্য পাশে থাকার লক্ষ্যে সহায়তার প্রত্যাশা করলে আমেরিকার জাতির জনক তথা আমেরিকার তৎকালীন অ্যাক্টিং প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন অত্যন্ত বিনয়ের সহিত এবং সুকৌশলে উনি এমনটি মন্তব্য করেছিলেন যে আমেরিকা সদ্য স্বাধীন হওয়া যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, বিধায় আমেরিকার কোনো যুদ্ধে এই মুহূর্তে কোনো যুদ্ধে বা সংঘাতে জড়াতে চায়নি বা কারোর সাথে ক্র্যাশ সৃষ্টি হোক এমনটি আমেরিকা বা আমেরিকার জনমানুষের স্বার্থের কারণে তিনি ফ্রান্সের সাথে যুদ্ধনীতিতে সহায়তা করতে অপারগতা প্রকাশ করত। নিজের অবস্থান স্পষ্ট করেন। এ নিয়ে আমেরিকার মধ্যে একটি গোষ্ঠী বা একটি চক্র তৎকালীন সময়ে জর্জ ওয়াশিংটনের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করে বলেন যে ফ্রান্স যুদ্ধকালীন সময়ে আমেরিকার পাশে ছিল, আমেরিকার সার্বিক সহযোগিতা করেছিল, এই দুঃসময়ে ফ্রান্সের পাশে না দাঁড়ানোটা আমেরিকা তাদের কৃতজ্ঞতা স্বীকারকে
অস্বীকার করছে মর্মে আমেরিকার কিছু জনগোষ্ঠী জর্জ ওয়াশিংটন সম্পর্কে তীব্র সমালোচনা বা প্রশ্ন উত্থাপন করায় জর্জ ওয়াশিংটন নিজে থেকে আবারও রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করত। উনি আবারও রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিলেন। এই কথাগুলি এই জন্যই বলছি, জর্জ ওয়াশিংটন সার্বজনীন নেতা হিসেবে আমেরিকার সর্বসাধারণের কাছে, আমেরিকার জন্মদাতা তথা আমেরিকার জনক হিসেবে সমাদৃত এবং সম্মানিত। প্রক্ষান্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিষয়টি যদি লক্ষ্য করা যায়, স্বাধীনতা পরবর্তী সময় 1972-এর 10ই জানুয়ারি উনি দেশে প্রত্যাবর্তন করার পরবর্তী সময়ে এসে উনি সর্বসাধারণের না হয়ে, অর্থাৎ বিতর্ককে এড়িয়ে না গিয়ে জর্জ ওয়াশিংটনের ন্যায় উনি রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বভার গ্রহণ করলেন। রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করার পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রেক্ষাপটের প্রেক্ষিতে লক্ষ্য করা যায় জর্জ ওয়াশিংটন যেমনটি স্বাধীনতা পরবর্তী সময়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, কোনো রাজনৈতিক দল মত পথের অনুগত্য বা দল শ্রেণীভুক্ত না হয়ে নিজেকে সমস্ত আলোচনার ঊর্ধ্বে নিয়ে সর্বজন শ্রদ্ধেয় হিসেবে নিজেকে যে ইতিহাসের মহাকাব্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেলা বিষয়টি রাজনৈতিক পথ পরিক্রমা এবং কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুকে কিন্তু সেই জায়গাটি উনি দল গোষ্ঠী বা রাজনৈতিক মতাদর্শীর ঊর্ধ্বে নিয়ে যাওয়াটাই ছিল বরং ওনার জন্য সম্মানের, বাঙালি হিসেবে জাতির জন্য সম্মানের ছিল বটে। এই কথাটি এই জন্যই বলছি, স্বাধীনতা পরবর্তী 1972-এর 10ই জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করা পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলেন নিজ হস্তে এবং উনি ওনার রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করার অভিপ্রায় নিজস্ব মত দর্শনে উনি রাজনৈতিক বা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আত্মনিয়োগ করার যে প্রচেষ্টা ওনার ছিল, তারই ধারাবাহিকতা ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দুর্বৃত্তায়নদের রোষানলের শিকার হয়ে বাঙালি জাতির জনক, হাজার বৎসরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সপরিবারে শাহাদাত বরণ করলেন, যা অত্যন্ত পরিতাপের এবং বাঙালি জাতি হিসেবে একটি কলঙ্কের ইতিহাস বা অধ্যায় রচিত হলো। যাক, প্রাসঙ্গিক বিষয়টি আজকে এই দিকে নয়, যে বিষয়টিকে মূলত আলোকপাত করতে চাই
যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সার্বজনীন নেতা না হয়ে রাজনৈতিকভাবে নিজেকে জড়িয়ে একটি রাজনৈতিক গোষ্ঠী বা একটি অংশের নেতা হিসেবে ওনাকে পরবর্তী রাজনীতিতে এস্টাবলিশ বা প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা, যার ফলশ্রুতিতে জর্জ ওয়াশিংটন যেমনটি আমেরিকাবাসীর কাছে সর্বজন শ্রদ্ধেয় নেতা হিসেবে নিজেকে মহাসম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, বঙ্গবন্ধুর বেলা তেমনটি লক্ষণীয় নয়, যা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে মন্তব্যে বিভিন্ন রাজনৈতিক দল মতের অবস্থার প্রেক্ষাপটে বা বঙ্গবন্ধুর স্বপ্নে লালিত সংগঠন আওয়ামী লীগ কর্তৃক নানাবিধি কর্মকাণ্ডের প্রশ্নে এবং রাজনৈতিক দর্শন সমস্ত রাজনৈতিক দলমতকে বিলুপ্ত করে বাকশাল প্রতিষ্ঠা করা, নানা প্রশ্নেই এক ধরনের বিতর্ক বা রাজনৈতিক মত পথের অবতারণা হলো বটে। আমি বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জর্জ ওয়াশিংটনের মতো সেই পথটি বেছে নিতেন, তাতেই বোধহয় মঙ্গল হতো। আজকে জাতি হিসেবে আমাদেরকেও সেই মহান নেতার সম্পর্কে কটূক্তি, মহান নেতার সম্পর্কে আপত্তি বা বিভিন্ন আলোচনা সমালোচনার বিষয়টি শুনতে হতো না, যাদের স্বাধীনতার পরবর্তী প্রজন্ম হিসেবে বা স্বাধীনকামী বাঙালি হিসেবে এই দেশবাসীকে এই সমস্ত মন্তব্য হয়তো বা শুনতে হতো না। কেন নয়, বঙ্গবন্ধু নিজেকে সে বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যেতে পারেননি, যা তার পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন বিভিন্ন মত দ্বিমতের যে প্রশ্নের উদয় হয়েছে, যা পরবর্তী সময়ে স্বাধীনতার 53 বৎসরে পরে এসেও আজকের প্রজন্ম তথা বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তির বা গোষ্ঠীর পক্ষ থেকে যে ধরনের আলোচনা, যে মতামত নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, তা অত্যন্ত পরিতাপের এবং জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার। তবে এই কথাটি অবশ্যই বলতে হয়, আমেরিকার জাতির জনক জর্জ ওয়াশিংটন নিজেকে যেরূপভাবে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, বঙ্গবন্ধুর বেলা সেটি হয়ে ওঠেনি, যার পরনায় আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নানা তিক্তক বার্তা, নানা অপ্রত্যাশিত আকাঙ্ক্ষিত বাক্য এবং শব্দ চয়নের অবতারণা হচ্ছে। বিশেষত বঙ্গবন্ধুর শহীদ হওয়ার পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল মত রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন,
বিভিন্ন কর্মকাণ্ডের অবতারণা হয়েছে। বিশেষত বঙ্গবন্ধুর প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিলেন। 2008 থেকে 2024 উনারই উরসজাত সন্তান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতার সময়কালে 2014 থেকে 2024 পর্যন্ত যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড দেশ এবং দেশের মানুষের প্রতি যে তিক্ত অভিজ্ঞতা দেশের মানুষের মধ্যে যে বিষাদাগের সৃষ্টি করেছে তা অত্যন্ত লজ্জার এবং কলঙ্কের। এবং একটি পর্যায়ে আমরা দেখতে পাই রাজনীতি, সামাজিক, পারিপার্শ্বিক সর্বস্তরে ঢালাওভাবে জাতির জনককে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে। যা আজকে বঙ্গবন্ধুকে নানাভাবে নানা প্রশ্নে বিতর্ক বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কের খোরাক জোড়াচ্ছে। এর দায় নিশ্চয়ই বঙ্গবন্ধুর পরবর্তী নেতৃত্ব তাদেরকে নিতে হবে। এমনকি লক্ষণীয় বিষয়, যে সমস্ত নেতৃত্বরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে এই বাংলার আপাময় জনতার মুক্তির স্বপ্নদ্রষ্টা যারা ছিলেন এবং স্বাধীনতার সময়কালে এবং পরবর্তীতে যারা স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে নিজেদেরকে দেশমাতৃকার স্বাধীনতার প্রশ্নে জীবন বাজি রেখেছিলেন, বলতে গেলে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা 1940 সালের 23শে মার্চ লাহোরের প্রস্তাবে স্বাধীনতার প্রথম বীজ বপনকারী শেরেবাংলাকে ফজলুল হককে রাজনৈতিকভাবে তথা উনাকে যে সম্মান এবং মর্যাদা দেওয়ার কথা ছিল, অত্যন্ত পরিতাপের বিষয় লক্ষ্য করলে সেই বিষয়টি অনেকটাই ইতিহাসের আড়াল করার একটি অপপ্রচেষ্টার নামান্তরে রাজনৈতিক অপকৌশল চলমান ছিল, এমনটি দৃশ্যমান। তেমনিভাবে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দীর্ঘদিনের যে পরিক্রমা দেশ মাতৃকায় ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব এবং কর্ম পরিকল্পনা ছিল। আরেকটি কথা বলতে হয়, আজকে যে আওয়ামী লীগের কথা বলা হয়, যে আওয়ামী লীগের নামে বিশেষত গত 15-16 বৎসর যে স্বৈর শাসক, যে পেশিবাদী শাসক যে অপশাসনের জন্ম দিয়েছে, এই আওয়ামী লীগ কিন্তু এই এই স্বৈর শাসকদের, আজকের স্বৈর শাসকদের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ নয়। এই আওয়ামী লীগের জন্ম হয়েছিল 1939 সালে 23শে জুন ঢাকার ইয়ার মোহাম্মদের বাড়িতে, যার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন
মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী, প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন শামসুল হক, যার ধারাবাহিকতায় 52 ভাষা আন্দোলন, 63 শিক্ষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 69 গণ অভ্যুত্থান, 66 6 দফা আন্দোলন, 70 নির্বাচন, 71 স্বাধীনতা যুদ্ধে যে বীর উত্তম খ্যাত, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, অনেককেই, বিশেষত গত 16 বছরের স্বৈর শাসনে অনেকের নামটি পর্যন্ত উচ্চারিত হয়নি। এই গত 16 বছরে সর্বক্ষেত্রে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। আরে শেখ মুজিবুর রহমান তো শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, শেখ মুজিবুর রহমান সমস্ত বিতর্কের ঊর্ধ্বে জাতির জনক হিসেবে ওনাকে প্রতিষ্ঠিত করতে যে কর্মপরিকল্পনা, কর্মপ্রচেষ্টার প্রয়োজন ছিল তা নিতান্তই তার চরম ব্যর্থতার নামান্তর হিসেবে গত 16 বছরের স্বৈর শাসকরা আজকে 1000 বছরের শ্রেষ্ঠবাঙ্গী জাতির জনক বঙ্গবন্ধুকে বিতর্কের প্রশ্নে রেখে গিয়েছে বলে আমরা মনে করি। কেন নয়, স্বাধীনতাটা শুধু একক নেতৃত্বে হয়নি। স্বাধীনতার পূর্ববর্তী ব্রিটিশ পিরিয়ড থেকে স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টাদের সে বৈপ্লবিক নেতৃত্বের ধারাবাহিকতায় স্বাধীনতা যুদ্ধকালীন যাদেরকে একদম ইতিহাস থেকে মুছে ফেলার অপপ্রচেষ্টা করা হয়েছিল, তাদের মধ্যে উল্লেখ্য যে রাজনৈতিক দল মত দর্শনী পছন্দ ধারণ করি না কেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। উনি যেরকম স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনতার পত্রে আহ্বানের মাধ্যমে সারা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন, এটাও যেরকম সত্য বঙ্গবন্ধুর বৈপ্লবিক নেতৃত্বে এবং ক্যাপ্টেন হিসেবে ওনার নেতৃত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তদুপরি তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম সহ যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দরা ছিলেন, তাদের ভূমিকা এবং কৃতিত্বকে অস্বীকার করার সুযোগ নেই। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানীর সেই বীরত্বপূর্ণ অবদানকেও আমরা অস্বীকার করতে পারি না। তো দুর্ভাগ্যের বিষয়, গত 15-16 বৎসরে এক পেশি সমস্ত কিছুই ব্যক্তি বঙ্গবন্ধুর নাম ধারণ করে, পারিবারিকভাবে নাম ধারণ করে কতিপয় গোষ্ঠী এবং চক্রের আবর্তে ইতিহাস বিকৃতির যে অপপ্রচেষ্টা করা হয়েছিল, যার নামান্তরে জাতির জনক হিসেবে আজকে ওনাকে প্রশ্নের সম্মুখীন করতে হচ্ছে, বা বিভিন্ন প্রশ্ন ওনাকে নিয়ে অবতারণার সৃষ্টি হচ্ছে। এই কথাগুলি এই জন্যই বলছি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দীর্ঘ পথ পরিক্রমায় বেশ কিছু পার্ট আছে যা অত্যন্ত গৌরবের, কিছু পার্ট অত্যন্ত গৌরবের, সম্মানের, শ্রদ্ধার, কিছু পার্ট নিঃসন্দেহে শুধু রাজনৈতিক বিতর্কের কারণে নয়, স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে ওনাকে বিতর্কিত করে তোলেন। কেন নয়, স্বাধীনতার পূর্ববর্তী সময়ে এক ধরনের বঙ্গবন্ধুর এক ধরনের রাজনৈতিক বৈপ্লবিক নেতৃত্ব, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এই দেশের সর্বসাধারণ সর্বশ্রেণী পেশার মানুষ সেদিন মৃত্যুকে আলিঙ্গন করার লক্ষ্যে যুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই মহান নেতৃত্ব স্বাধীনতার পরবর্তী সময়ে কেন জানি না কোন কারণে, কেন এটা ভুল ছিল সেটাও বলবো না, সেটা সঠিক ছিল এটাও বলা যাচ্ছে না, কেন নয়, বরং এটাই ভালো হতো এখন মনে করি, যদি জর্জ ওয়াশিংটনের মতো উনি রাষ্ট্রীয় ক্ষমতায় না এসে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থেকে সেই 7 কোটি বাঙালির প্রাণের নেতা, বাংলাদেশের জনক হিসেবে যদি থাকতেন, হয়তোবা আজকে এই প্রশ্নের অবতারণা হতো না। এই জন্যই মূলত আমার এই কথাগুলি বলা। আজকে বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করা, বঙ্গবন্ধুকে নিয়ে যে বিতর্কের অবতারণা হয়, তা অত্যন্ত পরিতাপের। তেমনিভাবে একটি নামই আনবো, আর নাম আনতে হলে অনেকগুলি নাম আনতে হয়, তা গুটি কয়েকটি নামের মধ্যে যে নামগুলি মেনশন করতে চাই, স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা হিসেবে প্রথম বীজ বপনকারী 1940 সালের 23শে মার্চ লাহোরের প্রস্তাবে স্বাধীনতার যে স্বপ্ন বুনেছিলেন, শেরে বাংলাকে ফজলুল হককে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আব্দুল হামিদ খান বাসানীদেরকে অস্বীকার করার সুযোগ নেই। শেরে বাংলাকে ফজলুল হকের সময়কালে ঐতিহাসিক তথ্য দলিলে যে তথ্যটুকু পাওয়া যায়, জাতীয় কবি তথা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভূমিকাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আরো অনেক নাম না জানা বহু নেতৃত্ব, বহু বৈপ্লবিক সৈনিকরাই ছিলেন, যারা জীবনের অনেক নিপীড়ন, নির্যাতন সহ করে সেই ব্রিটিশ বিরোধী সময়কাল থেকে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে আসছিলেন। সেই ক্ষুদিরাম সূর্য সেনদের থেকে শুরু করে অগণিত নাম, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাতে হয়। তো গত 15 বৎসরে যা দেখলাম, 15-16 বৎসরে ইতিহাসটা যেন একমুখী হয়ে গেল। যাই বলি, এক ব্যক্তির নামে সমস্ত কিছুই এক ব্যক্তি, এটা আসলে বঙ্গবন্ধুর দোষ নয়, কিন্তু এই কলঙ্কটি বঙ্গবন্ধুর উপরে লেপন করা হয়েছে। আমরা বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে ওনার যে সম্মান, যে মর্যাদা, আজকে নিয়ে প্রশ্ন হবে কেন, প্রশ্নের অবতারণা হবে কেন?
এর দায়ভার স্বাধীনতা পরবর্তী বিলুপ্ত আওয়ামী লীগের নেতৃত্বে দুর্বৃত্তায়ন তথা ফেসিবাদ স্বৈরতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডেরই ফসল বলে মনে করি, যেখানে যে দলই করি না কেন, মতই করি না কেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে এত আপত্তি কেন? এত আপত্তি কেন? এই দেশটি তো এককভাবে কারো বাবার নয়। আমি বলতে চাই যে যেটুকু সম্মানের পাওয়ার অধিকারী প্রত্যেককেই, যেমনটি প্রত্যেককে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। আমরা স্বাধীনতা পূর্ববর্তী অর্থাৎ স্বাধীনতা যুদ্ধকালীন সময় পর্যন্ত বঙ্গবন্ধুকে এক ধরনের মূল্যায়ন করব, তেমনি ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেলাও তার বীরত্বপূর্ণ সেই ভূমিকাকে আমরা স্মরণ করব, সম্মান করব। প্রাপ্ত সম্মান এবং স্বীকৃতি যে যার যতটুকু প্রাপ্তি সেইটুকুই পাওয়া উচিত। তাতে রাজনৈতিকভাবে হরণ করার অপপ্রচেষ্টা করে কারো বীরত্ব বা কারো কৃতিত্বকে কখনোই ইতিহাস থেকে মুছে দেওয়া যায় না। জাতির জনক বঙ্গবন্ধু হিসেবে ওনার যে সম্মান, ওনার যে প্রাপ্তি, তা যে যেভাবেই চিন্তা করি না কেন তা অটুট থাকবে। তেমনিভাবে শেরে বাংলাকে ফজলুল হকের সম্মান অটুট থাকবে, আব্দুল হামিদ খান বাসানীদের সম্মান অটুট থাকবে, জিয়াউর রহমানদের সম্মান এবং মর্যাদা অটুট থাকবে। স্বাধীনতার যে সমস্ত বীর সেনানীরা ছিলেন, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতাকামী সেই বিপ্লবিক নেতৃত্বের প্রতি সেই সম্মান অটুট থাকবে। চাইলেই কেউ ইতিহাস থেকে তাদের নাম বিলুপ্ত করে দেওয়া সম্ভব নয়। আরেকটি কথা না বললেই নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আন্তর্জাতিক বিমানবন্দর, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, তার নাম কেন পরিবর্তন করতে হবে? বরং উনার নামটি পরিবর্তন করার প্রথমত গর্হিত অপরাধ। উনার নাম পরিবর্তন করার অধিকার কারণেই এটা উনার নিজস্ব অর্জন। উনি কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব এই হিসাবে নয়, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজস্ব অর্জন। আপনি ওনার দল মতকে ধারণ করেন বা করেন না, এটা একান্ত আপনার ব্যাপার। ওনার স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ডে পক্ষ বিপক্ষ মত দ্বিমত থাকতে পারে, এটা আপনার ব্যাপার। তো স্বাধীনতার ঘোষক, যুদ্ধকালীন সময়ে বৈপ্লবিক নেতৃত্ব এবং সেক্টর প্রধান, এ আপনি আমার কোনো বিষয় নেই। স্বাধীনতা পরবর্তী প্রজন্মে এসে এখানে মূল্যায়ন করার কোনো বিষয় নয়। এটা ওনাদের অর্জন, ওনাদের প্রাপ্তি। এই ধরনের হিংসাত্মকমূলক কর্মকাণ্ড করে যে বিপর্যয়ের, যে পক্ষপাতের ঐতিহাসিক বিকৃতির সংস্কৃতির অবতারণা করেছে, যার নামান্তরে আজকে কিন্তু জাতির জনক হিসেবে ওনাকে নিয়ে সমালোচনার অবতারণা হচ্ছে। এ অত্যন্ত পরিতাপের এবং লজ্জার। আমি সবিনয়ে সকলের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাবো,
স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাদের কর্মকাণ্ড নিয়ে মত দ্বিমত থাকতেই পারে, তো ওনাদের সেই বীরত্বপূর্ণ কৃতিত্বকে অস্বীকার করার সুযোগ নেই। আমি বিনীতভাবে এই দেশের, এই জনপদেরই একজন মানুষ হিসেবে, এই দেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশি হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে উদাত্তভাবে আহ্বান করব ওনাদেরকে বিতর্কের ঊর্ধ্বে রেখে আগামীর জাতি এবং দেশ পুনর্গঠনে রাজনৈতিক মত দ্বিমত থাকতেই পারে, তো ওনারা বিতর্কের ঊর্ধ্বে। আমি এই কথা বলবো না যে ওনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনার দাবি রাখে না, নিতান্তই প্রয়োজন না হলে ওনাদেরকে আলোচনা না আনাটাই বোধহয় উত্তম। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানই নয়, যে সমস্ত বীর সেনানীরা ছিলেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে ওনাদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখাই উত্তম। ওনাদেরকে ওনাদের প্রাপ্য সম্মান এবং মর্যাদা দেওয়া জাতি হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব। প্রিয় দেশবাসী, এই কথাগুলি আমি আমার ব্যক্তিগত ভাবনা এবং অনুভূতি থেকে বলা। পরিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনার আমার পরিচয়, আমি বাঙালি, বাংলাদেশি। বিদায়। রাজনৈতিক মত, পদ, দর্শন ভিন্ন হতে পারে। হিংসাত্মকমূলক কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে সত্যিকারের ঐতিহাসিক চর্চাকে মাথায় রেখে অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি জনকল্যাণ, জনবান্ধব রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠিত হোক, সে প্রত্যাশাই করি। জয় হোক জনতার, জয় হোক বাংলার।